অনার কম দামে লঞ্চ করে দিল তাদের দুর্দান্ত একটি ফোন। এই ফোনটি হলো অনার X9b। এই ফোনটিতে কম দামে দেওয়া হয়েছে দুর্দান্ত সব ফিচার। এখানে দেওয়া হয়েছে কার্ভ ডিসপ্লে, সাথে থাকছে হায়ার রিফ্রেশ রেট, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, বিগ ব্যাটারি, ভালো গেমিং প্রসেসর, আরও অনেক কিছু থাকছে এই ফোনটিতে। আজকের এই ভিডিওতে এই ফোনটির ফুল ডিটেলস নিয়ে কথা বলবো, সাথে জানাবো এই ফোনটি কবে বাংলাদেশে অফিসিয়াল লঞ্চ হবে এবং বাংলাদেশে এর দাম কত হবে। তাই চলুন আর কথা না বাড়িয়ে এই ফোনটির আনবক্সিং দিয়ে ভিডিওটি শুরু করা যাক। এই ফোনটির বক্সটি খুললেই পাবেন কাঙ্ক্ষিত ফোনটি, আর বক্সের ভিতরে পাবেন ছোট্ট একটি বক্স, আর এই বক্সের ভিতরে থাকছে সিম ইনজেক্টর পিন আর একটি সিলিকন ব্যাক কভার। তারপরে পাবেন অনারের স্টিকার এবং পাবেন 35 ওয়াটের একটি ফাস্ট চার্জার আর ইউএসবি টাইপ সি টু এ কেবল। এই হলো ফোনের বক্স কন্টেন্ট। এবারে কথা বলবো এই ফোনটি লুক ও ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক প্যানেলে দেওয়া হয়েছে গ্লাস এবং এই ফোনটির ব্যাক প্যানেলে দেওয়া হয়েছে একটি রাউন্ড শেপের ক্যামেরা বাম। এখানে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ। আর এই ফোনটির নিচের দিকে থাকবে ইউএসবি টাইপ সি পোর্ট, সাথে থাকবে স্পিকার আর সিম কার্ড স্লট, এবং উপরের দিকে থাকবে সেকেন্ডারি মাইক্রোফোন। তবে এই ফোনটিতে দেওয়া হচ্ছে সিঙ্গেল স্পিকার। আর এই ফোনটির ফ্রন্টে দেওয়া হয়েছে একটি মিডল পাঁচশো সেলফি ক্যামেরা এবং এই ডিসপ্লেটি কার্ভ ডিসপ্লে, যার ফলে ডিসপ্লেটি দেখতে কিন্তু বেশ ভালো লাগছে এবং ডিসপ্লেটির চিহ্ন বেজেলস খুবই কম। ওভারঅল এই ফোনটি লুক ও ডিজাইন আমার কাছে দুর্দান্ত লেগেছে। আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে পারেন। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিসপ্লেটির সাইজ হলো 6.78 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস কার্ভ অ্যামোলেড ডিসপ্লে, আর এই ডিসপ্লেটি হলো 1.5K অ্যামোলেড ডিসপ্লে এবং এখানে দেওয়া হয়েছে 120 হার্টজের রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেটির পিপিআই ডেনসিটি হলো 431 এবং পিক ব্রাইটনেস হলো 1200 নিটস। এখানে 1200 নিটস পিক ব্রাইটনেস থাকার ফলে ডিরেক্ট সানলাইটে আপনি কোনো প্রকার ব্রাইটনেসের ঘাটতি পাবেন না, এবং এখানে 120 হার্টজ রিফ্রেশ রেট থাকার ফলে যারা গেমার আছেন তারা গেমিংয়ের সময় বাটার স্মুথ পারফরমেন্স পাবেন। আর যারা মোবাইলে প্রচুর ভিডিও দেখতে ভালোবাসেন তারা অ্যামোলেড ও কার্ভ ডিসপ্লে হওয়ার কারণে দুর্দান্ত ভিডিও উপভোগ করতে পারবেন। আর এই ফোনটি হলো একটি রাগেড টাইপের ফোন, তাই এই ফোনটি হাত থেকে যদি আপনার পড়ে যায় তাহলে কোনো সমস্যা হবে না এবং ভাঙবেও না। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। আগেই বলেছি এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হচ্ছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 108 মেগাপিক্সেলের, এর অ্যাপারচার f1.8, সাথে পাবেন 5 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড লেন্স আর 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K-তে 30 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এই বাজেটের মধ্যে আপনি ভালো কোয়ালিটির ফটোগ্রাফি করতে পারবেন। এখানে পাবেন 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এখানেও আপনি ভালো কোয়ালিটির সেলফি তুলতে পারবেন। ওভারঅল এই ফোনটির ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা সেকশন বাজেট বিবেচনায় এক কথায় দুর্দান্ত। এবারে কথা বলবো এই ফোনটির অন্যতম হাইলাইটেড অপশন অর্থাৎ এর পারফরমেন্স নিয়ে। এই ফোনটিতে পারফরমেন্সের জন্য থাকছে স্ন্যাপড্রাগনের 6 Gen 1 প্রসেসর। এই প্রসেসরটি 4 nm আর্কিটেক্টে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, কারণ এর আপ টু ক্লক স্পিড 2.2 GHz। এখানে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফল 9-এর মতো গেমগুলো আপনি ভালো স্মুথলি খেলতে পারবেন। আর এর আনটুটু হলো 4.5 লাখের উপরে। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড 13, এর ব্যাকএন্ডে থাকছে ম্যাজিক UI 7.2। এখানে সিকিউরিটির জন্য থাকছে ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর, আর এই সেন্সরটি কিন্তু ভালোই ফাস্ট, এবং ব্যাটারির জন্য থাকছে 5800 mAh একটি বিগ ব্যাটারি, সাথে থাকছে 35 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তবে আমার কাছে মনে হয়েছে এখানে অ্যাটলিস্ট 65 ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া উচিত ছিল, তাহলে এই ফোনটির ব্যাটারি খুবই দ্রুত চার্জ করা যেত। আর এই ফোনটি মার্কেটে 3টি কালার ভেরিয়েন্টে পাবেন। তবে এই ফোনটিতে কোনো এক্সট্রা ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট নাই, এবং এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR4X RAM, সাথে দেওয়া হয়েছে UFS 2.2 স্টোরেজ, যার ফলে এই ফোনটি র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টে কিন্তু মোটামুটি ফাস্ট হতে যাচ্ছে। আর এই ফোনটি মার্কেটে শুধু একটি র্যাম ভেরিয়েন্টে পাবেন 12256 GB। এবারে কথা বলবো এই ফোনটি কত দামে অফিসিয়াল লঞ্চ হয়েছে, আর বাংলাদেশে এই ফোনটি কত দামে লঞ্চ হতে পারে এবং বাংলাদেশের দাম কত হতে পারে। এই ফোনটি অলরেডি মালয়েশিয়ার মার্কেটে লঞ্চ হয়ে গেছে এবং এই ফোনটির 12256 GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে বাংলাদেশি টাকায় 30,000 টাকা। আর এই ফোনটি বাংলাদেশে অফিসিয়াল যখন লঞ্চ হবে এর দাম অনেক বেশি হবে, 38 থেকে 40,000 টাকার মতো হবে বাংলাদেশি মার্কেটে। তবে এই ফোনটির দাম যদি বাংলাদেশের মার্কেটে 32-33,000 টাকার মধ্যে থাকতো তাহলে ভালো একটা ডিল হতো। এখন এই ফোনটি এই দামে আপনার কাছে কেমন লেগেছে, বা এই ফোনটি বাংলাদেশে আসলে আপনি কিনবেন কিনা তা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।